তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গলে জেক্সপো এবং ভোগলেটের থ্রুতে পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হতে চাইছো, তোমাদের মধ্যে একটা কোশ্চেন ছিল এবং তোমরা আগের ভিডিওতে আমাকে বলেওছিলে যে দাদা একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের কি কলেজ আছে, কারণ তোমার ডিস্ট্রিক্ট কোটা আছে। মানে তুমি যেই ডিস্ট্রিক্টে বসবাস করছো সেই ডিস্ট্রিক্টে তুমি যদি অ্যাপ্লাই করো বা সেই কাউন্সিলিং সেই কলেজটি চুজ করে থাকো, তুমি কিন্তু সেখানে কিন্তু সেই কলেজে কিন্তু প্রাধান্য পাবে। ঠিক আছে? তো ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার কলেজটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি সবাইকে এখানে অ্যাডভাইসও দেবো, সবাই কিন্তু ডিস্ট্রিক্টে যেই ডিস্ট্রিক্টে যে থাকছো সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সে কিন্তু আগে রাখবে, তাহলে কিন্তু তোমার কিন্তু পাওয়ার চান্সটা কিন্তু আগে থাকবে। ঠিক আছে? তো আজকে বেসিক্যালি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখবো। ঠিক আছে? এবং তোমরা যদি চাইছো যে দাদা হচ্ছে এই যে পিপিটিটা, যে পুরো পিপিটিটা আমি তোমাদেরকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে দুটো জায়গায় কিন্তু প্রোভাইড করে দেবো, তাহলে কিন্তু আমি কমেন্ট একটু জানিও দাদা আমাদের পিপিটিটা লাগবে, তাহলে আমি কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তো চলো, প্রথম আমাদের আসছে আলিপুরদুয়ার আসছে। আলিপুরদুয়ারে দেখে নাও। আলিপুরদুয়ারে আমাদের দুটো কলেজ আছে। ঠিক আছে? আলিপুরদুয়ার দামনপুর গভর্নমেন্ট পলিটেকনিক, এটা একটা কলেজ। আরেকটা আসছে আমাদের ফালাকাটা পলিটেকনিক। ঠিক আছে? এই দুটো কলেজে তোমরা কিন্তু যারা আলিপুরদুয়ারের আশেপাশে ছেলেপুলে আছো, তোমরা কিন্তু এই দুটো কলেজকে কিন্তু কনসিডার কিন্তু করতে পারো। নেক্সট আসছে আমরা কিন্তু এখানে নেক্সট আসছে আমরা বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্ট যারা আছো, বাঁকুড়া বিষ্ণুপুর যারা ওই সাইডে আছো, তারা কিন্তু এখানে যারা বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক এটাকে কনসিডার করতে পারো। অথবা সব থেকে বেস্ট হবে তোমার জন্য কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিষ্ণুপুর, এইটা তোমাদের বেস্ট হবে। বাকি তোমরা রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিকে, তিনটে যা পলিটেকনিকে যারা বাঁকুড়ার আশেপাশে স্টুডেন্ট আছো, তারা কিন্তু এই যে তিনটে পলিটেকনিক না, এই তিনটে পলিটেকনিকে তোমরা কিন্তু টার্গেট করবে এই তিনটে যাওয়ার জন্য। ঠিক আছে? আরেকটা তোমাদেরকে এখানে আমি কথা বলে দিই। ঠিক আছে? যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্রায় 50% ছেলেপুলে ডেলি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা একটু সাবস্ক্রাইব করলে কি হবে, এই যে তোমাদের জন্য এত রাত রাত জেগে যে কন্টেন্ট গুলো বানাচ্ছি, যাতে তোমাদের একটু হেল্প হয়, সেগুলো করতে আমার আর একটু মোটিভেশন লাগে। তাই অবশ্যই সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও, কোনো তো পয়সা লাগছে না, না, শুধু একটু তোমার দাদাকে একটু মোটিভেট ফিল করাবে, আর কিছু না। ঠিক আছে? তো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো এটা হলো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দেন আসছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট। ঠিক আছে? তো বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে দেখে নাও, এখানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কথা হাজী মোহাম্মদ সেরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক, এটা আমাদের আছে একটা। আর এটা আছে মুরারাই গভর্নমেন্ট পলিটেকনিক, এটা আছে। আর আছে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক। আর আছে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ। ঠিক আছে? এটা আছে। ঠিক আছে? তো শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ দুটো আছে অ্যাকচুয়ালি, যেটা তোমার বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ওটা কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে, এটা মনে হয় গভর্নমেন্ট। ঠিক আছে? আরেকটা আছে তোমাদের, সেটা সেমি গভর্নমেন্ট যতটা আমি জানি। ঠিক আছে? তো ওটা একটু বিষয়টা দেখে নেবে। ঠিক আছে? তো চলো, নেক্সট আসছি আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট। কি আছে? বর্ধমান। তো বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো মিলিয়ে এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি টপ 10-এ এটা কিন্তু আমাদের সামিল করা ছিল এই কলেজটা। খুবই সুন্দর একটা কলেজ, ওল্ডেস্ট কলেজ, এখানে কিন্তু তোমরা আরামসে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। নেক্সট আসছে আসানসোল পলিটেকনিক। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যারা এইসব কলেজে অলরেডি ভর্তি হয়েছো বা হচ্ছে এখন হতে চাইছো, অবশ্যই কিন্তু তোমার যে ফেভারিট কলেজ বা তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, সেই কলেজটার কিন্তু নাম কিন্তু অবশ্যই তুমি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে কোন কলেজটা হচ্ছে সব থেকে হচ্ছে ভালো তোমাদের নজরে, বা তোমরা কোন কলেজে ভর্তি হতে চাইছো, এটা আমি জানতে পারবো। তো অবশ্যই কিন্তু সবাই মিলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের ফেভারিট কলেজ কোনটা, বা তোমরা কোন কলেজে ভর্তি হতে চাইছো। আর যারা অলরেডি এইসব কলেজে ভর্তি হয়ে গেছো, পড়াশোনা করছো, ভিডিওটা দেখছো, তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কলেজের নামটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট আসছে আমাদের আসানসোল পলিটেকনিক, তো হয়ে গেল। নেক্সট আসছে আমাদের এইচবি ইনস্টিটিউট অফ টেক অ্যান্ড মাইনিং। ঠিক আছে? তারপরে আসছে আমাদের কালনা পলিটেকনিক। তারপরে আছে আমাদের কন্যাপুর পলিটেকনিক। তারপরে আসছে আমাদের মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক। দেন আসছে আমাদের নজরুল স্যানিটারি পলিটেকনিক। ঠিক আছে? তো এই যে আমাদের কলেজগুলো আছে না, এই কলেজগুলোর মধ্যে হচ্ছে যদি কোনো কলেজ তোমাদের মনে হয় যে ভালো, সেই কলেজটা কিন্তু তোমরা কিন্তু নিজে থেকে একবার কিন্তু যাচাই করে নেবে কোন হচ্ছে কলেজে কোন কোন ডিপার্টমেন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে, মানে ধরো র্যাঙ্ক কার্ড তোমাদের আজকে বেরিয়ে যাবে, র্যাঙ্ক কার্ড তোমাদের আজকে বেরিয়ে যাবে, তাহলে তোমাদের কাউন্সিলিং যখন স্টার্ট হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেখানে তোমরা যখন কাউন্সিলিং করবে, তখন প্রত্যেকটা কলেজের পাশেই কিন্তু সেইখানে কোন কোন ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তো তোমরা যদি চাইছো যে দাদা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন কোন কলেজ ভালো হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন কোন কলেজ ভালো হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন কলেজ ভালো হবে,
কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির জন্য কোন কলেজ ভালো হবে, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনের জন্য কোন কলেজ ভালো হবে। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমি সেই রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো অবশ্যই আমি সবাইকে বলবো তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে তোমরা কোন ডিপার্টমেন্টের রিলেটেড ভিডিও চাইছো, ঠিক আছে, তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো, ঠিক আছে। এবারে আসছি আমরা কোচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহারের মধ্যে প্রথমে আসছে কোচবিহার পলিটেকনিক, সব থেকে ফেমাস পলিটেকনিক। তো এখানে তোমরা আরামসে ভর্তি হতে পারো। দেন আসছে মাথাভাঙা গভর্নমেন্ট পলিটেকনিক, এটা কিন্তু খুবই একটা ভালো পলিটেকনিক। দেন আসছে তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। এই তিনটে পলিটেকনিক কিন্তু যারা কোচবিহারের আশেপাশে আছো বা কোচবিহার থেকে বিলং করো, তোমরা কিন্তু এই তিনটে পলিটেকনিক কিন্তু দেখতে পারো। খুবই সুন্দর একটা পলিটেকনিক, তিনটে পলিটেকনিক। তো অবশ্যই তোমরা কিন্তু কনসিডার করতে পারো। নেক্সট আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, যারা হচ্ছে আহ এখানে হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আছো, তোমরা কিন্তু এই যে দুটো পলিটেকনিক আছে, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক আর হচ্ছে দার্জিলিং পলিটেকনিক, এই দুটো পলিটেকনিককে তোমরা কিন্তু কনসিডার করতে পারো। যারা হচ্ছে দার্জিলিং এর আশেপাশে আছো বা তোমরা নর্থ বেঙ্গলের আশেপাশে আছো, ঠিক আছে। বাদ বাকি জলপাইগুড়িও আসছি, ঠিক আছে। দেন আসছে হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টে এখানে প্রথমে আসছে আমাদের হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এইচআইটি, যেটা আমরা বলে থাকি। খুবই সুন্দর কলেজ। আর মেয়েদের জন্য তো সব থেকে ভালো কলেজ হচ্ছে উমেন্স পলিটেকনিক চন্দননগর। তো এটা কিন্তু খুবই কিন্তু ভালো একটা কলেজ, ঠিক আছে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছিলে যে মেয়েদের জন্য এমন ভালো কলেজ বলতে যেখানে হচ্ছে তোমাদের হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো তোমরা যদি চাইছো আমাকে অবশ্যই কিন্তু সবাই মিলে কমেন্ট করতে হবে, ঠিক আছে, যে দাদা কোন কোন কলেজে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, কোন কোন কলেজে ছেলেদের জন্য মেয়েদের জন্য দুজনের জন্যই আছে, বা কোনটায় মেয়েদের জন্য আছে, কোনটা শুধু ছেলেদের জন্য আছে। তো হোস্টেল ফেসিলিটি রিলেটেড তোমরা যদি ভিডিও চাইছো, তোমাকে কিছুই করতে হবে না। তোমাকে শুধুমাত্র এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে হবে, এবং তোমাদের প্রতিটা বন্ধুকে শেয়ার করে তাদেরকেও বলতে হবে যে দাদার ভিডিওতে যে সবাই কমেন্ট করো। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি জানতে পারবো। নেক্সট আছে ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট, ব্যান্ডেলে আছে এটা। আর আছে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক। তো তোমরা কিন্তু যারা ছেলেরা আছো অবশ্যই হুগলি ইনস্টিটিউট, ঠিক আছে, আর আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক তোমাদের জন্য কিন্তু খুবই সুন্দর পলিটেকনিক হবে পড়াশোনা করার জন্য। মেয়েদের জন্য বেস্ট হবে উমেন্স পলিটেকনিক চন্দননগরে যেটা আছে, ঠিক আছে। চলো, এবারে আসি হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্ট আমি দুটো এখানে রেখেছি, একটা রেখেছি দাসনগর গভর্নমেন্ট পলিটেকনিক, আরেকটা রেখেছি উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক। তো দুটো পলিটেকনিকই আমাদের এখানে কিন্তু খুবই সুন্দর পলিটেকনিক, গভর্নমেন্ট পলিটেকনিক। তো এই দুটো পলিটেকনিককে যারা হাওড়ার আশেপাশে স্টুডেন্ট আছো তোমরা কিন্তু আরামসে কিন্তু কনসিডার কিন্তু করতে পারো। চলো, নেক্সট আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো জলপাইগুড়ির মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে তো জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে, এটা ওল্ডেস্ট পলিটেকনিক এটা। আর আছে এখানে দেখো ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, এটাও তোমরা কনসিডার করতে পারো। এছাড়া তোমার যে রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক, এটাও কিন্তু তোমরা এখানে কনসিডার কিন্তু করতে পারো, কোনো কিন্তু অসুবিধা হবে না। তো জলপাইগুড়ির আশেপাশ থেকে বা নর্থ বেঙ্গলের আশেপাশে যারা আছে অবশ্যই তিনটে পলিটেকনিক এবং দার্জিলিং এর মধ্যে যে দুটো পলিটেকনিক বললাম ওই দুটো পলিটেকনিককে তোমরা কিন্তু এখানে কনসিডার কিন্তু করতে পারো, তোমাদের কিন্তু ভালোই কিন্তু হবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এইবারে আসছি আমরা নেক্সট। নেক্সট আসছে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে দেখে নাও, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এগুলো পুরো একদম লাগোয়া, ঠিক আছে। তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে দুটো কলেজ আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক আর হচ্ছে রাজা রঞ্জিত কিশোর গভর্নমেন্ট পলিটেকনিক। দুটো পলিটেকনিকই কিন্তু খুবই সুন্দর পলিটেকনিক। তো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে যারা আছো তারা কিন্তু এই দুটো পলিটেকনিক কিন্তু দেখতে পারো। এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দুটো আমরা দেখবো, কোনো চিন্তা নেই। বাট আমি বলবো যারা এই দুটো আছো তারা তো তোমাদের যেখানে আছে ওগুলো তো তোমরা দেখবেই, তাছাড়াও তোমরা এগুলো কিন্তু রাখবে, ঠিক আছে। এবং কাউন্সিলিং রিলেটেড তোমরা যেটা ভিডিও চাইছো তাহলে আমরা কাউন্সিলিং কিভাবে করবো তো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। নেক্সট আছে কালিম্পং ডিস্ট্রিক্ট, একটাই কলেজ আছে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক, তো এটা তোমরা কনসিডার করতে পারো। নেক্সট আছে কলকাতা, ঠিক আছে। তো কলকাতাতে তোমরা যে কোন কোন কলেজ হবে, সব থেকে বড় হচ্ছে এপিসি রয় পলিটেকনিক। মানে আগের ভিডিওটাই আমি এপিসি রয় পলিটেকনিকে নিইনি বলে সবাই মানে আমাকে কমেন্টে বলেছে যে দাদা এপিসি রয় কই, এপিসি রয় কই। তো অবশ্যই এপিসি রয় চলে এসছে, ঠিক আছে। তো এপিসি রয় খুবই একটা ভালো কলেজ, ঠিক আছে, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কলেজ। তো খুবই ভালো কলেজ। নেক্সট আছে আমরা বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক, তারপর আছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপর আছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, তারপর আছে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, তারপর আছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। তো যতগুলো পলিটেকনিক বলেছি না কলকাতার আশেপাশে বা যেখানেই থাকো না কেন, বেস্ট পলিটেকনিক, ঠিক আছে। যতগুলো কলেজ এখানে আছে না সব থেকে বেস্ট পলিটেকনিক, ঠিক আছে। তার মধ্যে আমি র্যাঙ্কিং যদি করি, এপিসি রয় পলিটেকনিক, ঠিক আছে, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক,
জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, কলকাতা টেকনিক্যাল স্কুল, তারপর বেহালা গভর্নমেন্ট। তো সব কলেজগুলো কিন্তু বেস্ট। যারা কলকাতার আশেপাশে আছো বা হাওড়াতেও যদি তুমি থেকে থাকো, ঠিক আছে, তুমি কিন্তু এই কলেজগুলো কিন্তু আরামসে কিন্তু চুজ কিন্তু করতে পারো, বা নদিয়া থেকেও যদি থেকে থাকো অবশ্যই কলেজগুলো কিন্তু চুজ কিন্তু করতে পারো। ঠিক আছে, প্রেফারেন্স কিভাবে দেবে, আগে ডিস্ট্রিক্টে দেবে, তারপর অন্য ডিস্ট্রিক্টে দেবে, মানে তোমার লাগোয়া যে ডিস্ট্রিক্ট গুলো আছে তারপরে দেবে। ঠিক আছে, তারপরে আসলে দেখো নদিয়া ডিস্ট্রিক্ট চলে এলো। ঠিক আছে, তো নদিয়া ডিস্ট্রিক্টে হচ্ছে প্রথমে আছে গ্যাসপুর পলিটেকনিক, গভর্নমেন্ট পলিটেকনিক। ঠিক আছে, তারপর আছে দেখো মীর মদন মোহনলাল গভর্নমেন্ট পলিটেকনিক। তারপর আছে দেখো রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক। দেন আছে বাবা সাহেব আম্বেদকর গভর্নমেন্ট পলিটেকনিক। তারপরে আছে দেখো বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, যেটাকে আমরা বিপিআইটি বলে থাকি। তো এই যতগুলো কলেজ বলেছি না, সব থেকে বেস্ট বেস্ট কলেজ নদিয়ার আশেপাশে। ঠিক আছে, তো নদিয়ার ছেলেপুলেরা তো এই কলেজগুলোকে তোমরা প্রথমে চুজ করবে। যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তারপরে তোমরা কলকাতার আশেপাশে গুলোকে চুজ করতে পারো। সেম টু সেম কলকাতা যারা বসবাস করছো, কলকাতার পলিটেকনিক গুলোকে আগে চুজ করবে। দেন তোমরা নদিয়া, সাউথ চব্বিশ পরগনা এগুলোকে তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, দেন আছে নর্থ চব্বিশ পরগনা। ঠিক আছে, নর্থ চব্বিশ পরগনায় এখানে দুটো কলেজ আমি দিয়েছি, স্যার আর এন মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক, আর দিয়েছি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। তো এই দুটো কলেজই ভালো আছে। ঠিক আছে, এছাড়া আমি বলবো যারা নর্থ চব্বিশ পরগনা থেকে আছে, তোমরা কলকাতার কলেজগুলোকে কিন্তু টার্গেট করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে তোমরা এই দুটো কলেজকে রাখতে পারো, দেন তোমরা তোমাদের কলকাতার আশেপাশের কলকাতার যে কলেজগুলো আছে ওগুলোকে তোমরা টার্গেট করতে পারো। দেন আসছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো এটা আমার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আমি এখান থেকে বিলং করি। তো অবশ্যই যারা হচ্ছে আছো এখানে, তোমরা প্রথমে হচ্ছে এখানে ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক দেখতে পারো, যারা ঘাটালের আশেপাশে আছো। ঠিক আছে, বা যারা হচ্ছে এখানে বলবো আমি পূর্ব মেদিনীপুরের আশেপাশে আছো, তোমরা কিন্তু এই ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক দেখতে পারো। মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক, এটা তোমরা সবাই যারা পশ্চিম মেদিনীপুরে বসবাস করছো আর পূর্ব মেদিনীপুরে বসবাস করছো বা ঝাড়গ্রামে বসবাস করছো, তোমরা কিন্তু এই কলেজটা কিন্তু দেখতে পারো। সিধু কানু বিরসা পলিটেকনিক, এটা কিন্তু আমাদের হচ্ছে কোথায় আছে, এটা বেশ আমাদের কেশিয়ারি সাইডে আছে। ঠিক আছে, তো এই কলেজটা তোমরা কিন্তু দেখতে পারো। তো যারা পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করছো, তোমরা প্রথমে এই কলেজগুলোকে রাখবে। দেন তোমরা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের কলেজগুলোকে রাখবে। দেন তোমরা হচ্ছে পূর্ব মেদিনীপুরের কলেজগুলোকে রাখবে। পূর্ব মেদিনীপুর থেকে যারা বিলং করছো, সেম টু সেম আগে তোমরা পূর্ব মেদিনীপুরের কলেজকে রাখবে। দেন পশ্চিম মেদিনীপুরের কলেজগুলোকে তুমি রাখবে। দেন তুমি ঝাড়গ্রামের কলেজগুলোকে রাখবে। এটা বলে দিলাম কারণ আশেপাশে হলেই তোমাদের বেটার হবে। ঠিক আছে, দেন আসছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে আমি একটাই কলেজ দিয়েছি, কোনটাই পলিটেকনিক। ঠিক আছে, যারা পূর্ব মেদিনীপুর থেকে যারা ভিডিও দেখছো, অবশ্যই প্রথমে কোনটাই পলিটেকনিককে রাখবে। দেন তোমরা পশ্চিম মেদিনীপুরের সব কলেজগুলোকে রাখতে পারো। দেন তোমরা ঝাড়গ্রামের কলেজগুলোকে রাখতে পারো। দেন আসছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমি প্রথমে রেখেছি বাঘমুন্ডি গভর্নমেন্ট পলিটেকনিক। ঠিক আছে, খুবই সুন্দর কলেজ, পুরুলিয়া পলিটেকনিক ফেমাস কলেজ। তারপরে আছে দেখো রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিক, খুবই ভালো কলেজ, তিনটে কলেজই ভালো। পুরুলিয়ার আশেপাশে যারা বসবাস করছো, ছেলেপুলে আছো, তোমরা কিন্তু এই তিনটে কলেজকে কিন্তু টার্গেট কিন্তু করতে পারো। নেক্সট আছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো এখানে আমি এপিসি রয় পলিটেকনিক, সেম উমেন্স পলিটেকনিক যোধপুর পার্ক। ঠিক আছে, তো এই দুটো কলেজকে টার্গেট করতে পারো। আমি বলবো সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে যারা যারা বিলং করছো, তোমরা এখানে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিকটা তোমরা দেখতে পারো, খুবই ভালো কলেজ। ঠিক আছে, বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক দেখতে পারো। এছাড়া তোমরা সাউথ চব্বিশ পরগনা থেকে যারা হচ্ছে আছো, তোমরা কিন্তু সবাই কিন্তু কলকাতা যতগুলো কলেজ বললাম না, তোমাদের কাছ থেকে কলকাতাটা কাছে হবে। তো কলকাতার সমস্ত কলেজগুলোকে তোমরা কিন্তু আরামসে টার্গেট কিন্তু করতে পারো, অনেক কলেজ আছে। ঠিক আছে, নেক্সট আছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে রায়গঞ্জ পলিটেকনিক। ঠিক আছে, এটা তোমরা যেতে পারো। এ আসছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে তোমরা কিন্তু এখানে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখানে যেতে পারো, খুবই ভালো কলেজ। তো দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও তোমরা কিন্তু কলকাতার কলেজগুলো কিন্তু টার্গেট কিন্তু করতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, ব্যাস আমাদের শেষ, অল কলেজ আমি দিয়ে দিলাম। এই পিডিএফটা তোমরা হচ্ছে পেয়ে যাবে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমাদের যে এক্সপো ভূগোলের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, জয়েন করেছি। ঠিক আছে, আর সবাইকে বলবো তোমাদের জন্য এত মেহনত করে এই যে সুন্দর ভিডিওটা বানিয়েছি না, তার জন্য একটা তো লাইক তো তোমার, আমি তো ডিজার্ভ করি ভাই, আমার মনে হয় আমি একটা লাইক ডিজার্ভ করে, আমি চাইবো তোমরা কিন্তু একটা লাইক তোমরা হচ্ছে অবশ্যই সবাই করবে, এবং তোমাদের এই ভিডিওটা তোমরা কিন্তু সবাই তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, আর কি ধরনের তোমরা ভিডিও চাও নেক্সট ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কার কত র্যাঙ্ক হলো সেটাও কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, আর আমাদের গ্রুপে জয়েন করে যাও, গ্রুপে কিন্তু তোমাদের কাউন্সিলিং রিলেটেড কিন্তু সমস্ত হেল্প তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো, আজকের ভিডিওটা আমাদের এতটাই থাক। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।